ও কলিজা কলিজা রে ভালোবেসে কেন বলো কাঁদালে মোরে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখেন আমার সামনে এই যে ক্যামেরার সামনে দেখেন দুজন সুন্দরী টকবগে তরুণী দাঁড়িয়ে আছে। একজন মডেল, একজন নাকি গায়িকা। তো দর্শক, আগে গায়িকার থেকে গান শুনি, তারপর মডেলের কাছে যাবো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপু আপনার নাম কি? শারমিন আক্তার। আপনি খান কি? ভাত খাই। ভাত খান। আর করেন কি? গান শিখি। গান শিখেন? আসলে শিখেন? তো গান আপনি যে শিখছেন, তো এতদিন কি গান শিখছেন? আমার দর্শকদের একটা গান শোনান তো। ও কলিজা কলিজা রে ভালোবেসে কেন বলো কাঁদালে মোরে। ও কলিজা কলিজা রে ভালোবেসে কেন বলো কাঁদালে মোরে। বুকের ভিতরটা করে ধরফর ভালোবেসে কেন বলো করে দিলে পর। ও কলিজা কলিজা রে ভালোবেসে কেন বলো কাঁদালে মোরে। বাহ বাহ, ভালোবেসে কেউ কাঁদাইছে আপনারে? কাঁদাইছে? ভালোবেসে কেউ কাঁদাইছে আপনারে? হ্যাঁ, অনেক মানুষই তো। আই হায়, এতে প্রেমের সাগর। দর্শক, এতে প্রেমের সমুদ্র। তার প্রেমে নাকি অনেকেই কাঁদছে। তা আপনি এই যে প্রেম করে মানুষকে কাঁদান, আবার নিজেও কাঁদেন, তা আপনার লাভ কি? সংসার জীবন হয়েছে? হ্যাঁ, ভালোবাসছেন কয়জনের? সংসার করলেন কয়জনের লাগে? ভালোবাসছি অনেকজনকে, সংসার করছি একজনের সাথে। আই হায় দর্শক, এদিকে মানে এর প্রেমের মাঠ অনেক বড়। 22 জন না 26 জনে খেলান যায় নাকি? তো যাই হোক, আপনার যে গান, হ্যাঁ, এই গান শিখছেন কোথা থেকে? কারো কাছ থেকে না, আমি ফোন দেখে দেখে একা একাই শিখি। একা একাই শিখেন? তো আপনি আরো একটা গান যে গানটা শুনে আপনি যা প্রেম করছেন তাতে আরো বেশি প্রেম করতে পারেন, দর্শকদের উদ্দেশ্যে একটা গান যাতে আপনার প্রতি প্রেমের আকর্ষণটা আরো বাড়ে। কার আসমানে উড়রে আমার মন পিঞ্জরার পাখি, ফাঁকি দিবা জানলে কি আর যতন কইরা রাখি। ও কার আসমানে উড়রে আমার মন পিঞ্জরার পাখি, ফাঁকি দিবা জানলে কি আর যতন কইরা রাখি। আমি জানতাম যদি তোমার ফিরিত কচু পাতার পানি, তবে কি আর কুল হারাইয়া হইতাম অপমানি। আমি জানতাম যদি তোমার ফিরিত কচু পাতার পানি, তবে কি আর কুল হারাইয়া হইতাম অপমানি। দর্শক, আসলে তার কাছে পিরিত মানে হলো কচু পাতার পানি, কারণ সে পিরিত করে সফলতা হয়তো পায় নাই। তার পাশে দেখেন একজন সুন্দরী তরুণী আছে। আসলে ওনার কাছ থেকে একটু জানবো যে পিরিত কি আসলেই কচু পাতার পানি কিনা। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে আপনার পাশে যে শিল্পীটা বললো পিরিত হলো কচু পাতার পানি, আপনার কাছে এটা কি মনে হয়? আসলে প্রেম সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই। আমার বিয়ে হয়েছে, আমার হাজবেন্ড আছে, আমি কখনো প্রেম করি নাই, এই জন্য আমার আইডিয়া নাই। তা আমি তো জানি সবার জীবনে নাকি প্রেম একবার হলেও আসে। আপনার জীবনে যখন প্রেম আসে নাই, আপনার জীবনে এখন যদি প্রেম আসে তাহলে আপনি কি করবেন? না না, আসার দরকার নেই, কারণ আমার হাজবেন্ড আছে, আমার হাজবেন্ডকে আমি অনেক ভালোবাসি, আর প্রেম আসার দরকার নেই। আর আসার দরকার নেই? দর্শক, আপনারা ওনার চেহারা দেখে, ওনার রূপ দেখে ক্রাশ খায় কোনো লাভ নাই, কারণ ওনার আছে নাকি? তবে এই যে ওনার গান শুনলেন, ওনার গান আপনার কাছে না, কেমন লাগলো? ওনার গান আমার অনেক ভালো লাগছে। তো দর্শকের উদ্দেশ্যে ওনার গান সম্পর্কে তো বলেন। আমি আসলে এই প্রথম আপুর গান শুনলাম। আপনারা সবাই আপুকে সাপোর্ট করবেন, আর বেশি বেশি করে কমেন্টস করবেন। আপুর গানটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন, লাইক কমেন্টস শেয়ার করবেন। আর দর্শক, ওনার প্রেমে আসক্ত হয়ে সিক্ত হয়ে কোনো লাভ নাই, কারণ উনি বিবাহিত। ঠিক আছে, বিবাহিত সিঙ্গেল নাকি? না না, সিঙ্গেল না, ডাবল আছেন। তো যাই হোক, তো প্রিয় দর্শক, এখন আমরা আসলে এই যে শিল্পীর কাছে সর্বশেষ আসি। এই যে শিল্পী আপু, আপনি তো এখন শিল্পী হয়ে গেলেন, ঠিক আছে? তো আমাদের দর্শকের উদ্দেশ্যে একটা গান সর্বশেষ একটা গান। আমাকে ছেড়ে যদি সুখী হতে পারো, তাহলে আর ফিরে এসো না, নতুন জীবন ঘর।
ছেড়ে যদি সুখী হতে পারো তাহলে আর ফিরে এসো না নতুন জীবন ঘর আমি ভাবতে ভাবতে জীবন কাটাবো ভাবতে ভাবতে জীবন কাটাবো এমন কেন হলে নতুন সাথী পেয়ে বন্ধু গেছো আমায় ভুলে নতুন সাথী পেয়ে বেঈমান আমায় গেছো ভুলে। তো প্রিয় দর্শক, আসলে ওনার এতক্ষণ অনেক শ্রুতি মধুর গান শুনেছেন, যে গানগুলো আপনাদের হৃদয়ে যদি একটু পরিমাণ দোলা দিয়ে থাকে, যদি মনে করেন এই গানগুলো আপনাদের কাছে শ্রুতি মধুর লেগেছে, তাহলে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করার মাধ্যমে হাজারো দর্শকের মাঝে ফুটিয়ে তুলবেন। শেষ ব্যক্ত রেখে আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।